তো গাইজ আমাদেরকে প্রথমে যেতে হবে ফেসবুকে। আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পর এখানে ডান পাশে কোনায় দেখবেন 3টে ডট ডট সাইন আছে, চিহ্ন আছে, এটাতে প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর সেটিং প্রাইভেসি, এখানে প্রবেশ করবেন। সেটিং প্রাইভেসির পরে সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এই যে এখানে সিকিউরিটির নিচে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এখানে প্রবেশ করবেন। অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড লগ ইনে প্রবেশ করার পর হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কোথায় কোথায় লগ ইন করছেন এখানে দেখেন সি অল। এখানে আমার এখানে দেখাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জি7 এখানে আছে। আমি এখন এগুলাকে অর্থাৎ আমি লগ আউট দিয়ে দিব। আপনারা যদি থাকে আপনাদের ওইখানে লগ আউট দিয়ে দিবেন, যদি আরও অন্যান্য সেটে বা কোথাও থাকে আমি লগ আউট দিয়ে দিচ্ছি। শুধু একটাতে থাকবো আমার এখানে একটা, হ্যাঁ শুধু এখন যেটাতে ইউজ করতেছে ওইটাতেই আছে। তারপরে এটা শেষ। আর যদি কোথাও এখন লগ ইন থাকে তাহলে এটা আর কেউ ইউজ করতে পারবে না, শুধু এখানে আছে। তারপরে আপনি আবার সেটিংয়ে ঢুকবেন। সেটিংয়ে ঢুকার পর এখানে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অর্থাৎ এটা দেওয়া হয়েছে যে আপনি যদি যদি আপনার পাসওয়ার্ড অথবা পিন অথবা জিমেল জানা সত্ত্বেও সে যদি তার ওইখানে লগ ইন করার পর ওইখানে একটা কোড যাবে। কোডটা কিন্তু আপনার যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চালু করে দেন, তখন ওই কোডটা শুধু আপনার মোবাইলের সিমে আসবে, আর কোথাও যাবে না। তখন ওই কোডটা না দিতে বলে সে আপনার আইডিটা সে নিয়ন্ত্রণে নিতে পারবে না। তো আমরা এখন এখানে ঢুকলাম 2 ফ্যাক্টর। এখন অথেন্টিকেশন অ্যাপ, আপনি কি অ্যাপ ইউজ করবেন নাকি টেক্সট মেসেজ SMS আসবে। আপনি যদি SMS এখানে দিয়ে দেন তখন ওই পিনকোডটা এখানে SMS-এর মাধ্যমে আসবে। তো আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আমার নাম্বার দেওয়া আছে। এরপর আপনার এখানে 6 ডিজিট একটা কোড নাম্বার আসবে, আসছে। আমি এখন বসা দিচ্ছি। কন্টিনিউ, ডান। এখন হয়ে গেছে। এখন কেউ যদি আপনার পিন নাম্বার অথবা নাম্বার জানে, সে যদি লগ ইন করে তবু সে নিয়ন্ত্রণ নিতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে থাকবে এটা। আশা করি বুঝতে পেরেছেন। এ পর্যন্ত।